পাঁচটি জিনিসকে মূল্যায়ন করো, পাঁচটি জিনিস চলে আসার পূর্বে। তোমার সুস্থতাকে মূল্যায়ন করো, অসুস্থতা ঘিরে ধরার পূর্বে। তোমার হায়াতকে মূল্যায়ন করো, মৃত্যু চলে আসার পূর্বে। ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আমর ইবনে মাইমুন আওদি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর ইবনে মাইমুন আওদিকে বলছেন যে তুমি পাঁচটি জিনিসকে মূল্যায়ন করো, পাঁচটি জিনিস চলে আসার পূর্বে। পাঁচটি জিনিসকে মূল্যায়ন করো, পাঁচটি জিনিস চলে আসার পূর্বে। এক, তোমার যৌবনকে মূল্যায়ন করো, বৃদ্ধকাল চলে আসার পূর্বে। দেখেন, আপনি আমি এখন যৌবন বয়সে আছি, এখন যদি আমি রুকুতে টানা তাকবীর করতেই থাকি, সুবহানা রাব্বিয়াল আযীম, যদি 10 বার 12 বার 14 বার বলতে থাকি, যারা যারা এক কথায় বয়স্ক হয়ে গেছে তাদের কিন্তু আর রুকুতে থাকা সম্ভব হবে না। কিন্তু আমরা যুবক, আমাদের দ্বারা কিন্তু সম্ভব হবে। এই যে মসজিদে কাজ করতে হবে, এই মসজিদ থেকে মাটি একটু হেঁটাতে হবে, এই কাজটা কে করবে? আমাদের মতো যুবকরা। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যৌবনকালকে মূল্যায়ন করো, বৃদ্ধকাল চলে আসার পূর্বে তোমরা যৌবনকালে যে যত পারো নেকি কামিয়ে নাও। এর মানে আমরা যৌবনকাল আমরা যত পারি, আমার সামর্থ্য নেই, আমি কি করব? শ্রম দিয়ে কাজ করে যাব। আমার সামর্থ্য নেই, আমার শ্রম আছে, আমার শক্তি আছে, সেই শক্তি দিয়ে কাজ করব। দেখেন, যারা বৃদ্ধ হয়ে গেছে অনেকেই কিন্তু মসজিদে আসতে পারে না, এত খারাপ অবস্থা তাদের। কিন্তু যারা যৌবনকালে আছে তারা সকলেই কিন্তু মসজিদে আসতেও পারে, মসজিদের কাজকর্ম করতে পারে, মসজিদ মাদ্রাসায়। এটা হচ্ছে আল্লাহ তাআলার একটা বড় নিয়ামত। নিয়ামত দিয়েছেন বিধায় তিনি বলেছেন যে যৌবনকালকে মূল্যায়ন করো। কিন্তু আমরা এই যৌবনকালকে মূল্যায়ন করি না। এই যৌবনকালে আমরা গান বাজনা ইত্যাদি দিয়ে ব্যস্ত থাকি। দেখবেন, এই মসজিদে কাজ করতে হবে, মাইকে ঘোষণা দিবেন যে কালকে সকালে আসতে হবে, দেখবেন গুটি কয়েক বৃদ্ধ মানুষ এসেছে। আর যুবকরা কোথায়? যুবকরা হয়তো ক্যারামের ঘরে বা ফ্রি ফায়ার ইত্যাদি গেমতে মগ্ন হয়ে আছে, বা বর্তমানে যে খেলা হচ্ছে এই খেলা নিয়ে ব্যস্ত আছে যুবকরা। এই যুবকদেরকে সাবধান হতে হবে, কারণ এই যুবকরাই পারবে একটা সমাজকে নতুন ভাবে গড়তে। এই যুবক দ্বারাই সম্ভব, বৃদ্ধদের দ্বারা কিন্তু সম্ভব নয়। দেখবেন প্রত্যেকটা কোম্পানিতে বলেন বা স্কুল মাদ্রাসা কলেজে বলেন, যখন একটা আপনি যখন 20 বছর 25 বছর বয়স, তখন আপনি যখন চাকরিতে ঢুকেছেন, চাকরি থেকে রিটায়ার নিয়ে নিচ্ছেন, কারণ আপনাকে দ্বারা আর চাকরি হবে না। এই কারণে আপনারা তাদেরকে শিখিয়ে দিবেন, আর যুবক ভাইদের দ্বারা প্রত্যেকটা কাজ করে দিবেন, তাদেরকে রাখবেন সবার আগে। তারা অনুপ্রাণিত হবে, আবার তাদের নেকিও হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেকের যৌবনকালকে মূল্যায়ন করার তৌফিক দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন। 2, অবসর সময়কে মূল্যায়ন করো, ব্যস্ততা ঘিরে ধরার পূর্বে। এখন বলছেন যে আমরা তো চাকরি করি না, অবসর সময় পাবো কোথায়? আমরা তো চাকরি করি না, আমি ভ্যান চালাই, আমি কৃষি কাজ করি, আমরা চাকরি করি না, তাহলে অবসর সময় পাবো কখন? অবসর সময় যখন রিটায়ার দিচ্ছেন তখন না। অবসর সময় হচ্ছে আপনি ভ্যান চালাচ্ছেন, আপনার ভ্যানে এই মুহূর্তে কোনো প্যাসেঞ্জার নেই, আপনার ভ্যানে কোনো লোক নেই, এখন আপনি বসে আছেন, এটাই হচ্ছে আপনার অবসর সময়। আমরা কি করছি? এখন ইউটিউবে নাটক ইত্যাদি এসব দেখা নিয়ে ব্যস্ত। কিন্তু এই সময় যদি আপনি স্মার্টফোনকে যদি কাজে লাগান, স্মার্টফোনে যদি আপনি কোরআন ডাউনলোড করে রাখেন, সেখানে যদি কোরআন তেলাওয়াত করেন, প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 10 করে নেকি পাবেন। সুতরাং অবসর সময়কে মূল্যায়ন করতে হবে। অবসর সময় আপনি যখন রিটায়ার দিচ্ছেন সেটা নয়। যদি সেটাই হতো তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চাকরি করতেন? তিনি কখন অবসর সময় পেলেন? তিনার তো অবসর সময় ছিল না। অবসর সময় বের করে নিতে হবে আমাদের প্রত্যেককেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেককেই অবসর সময়কে মূল্যায়ন করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এরপরে বলছেন, তোমার যৌবনকাল যেমন মূল্যায়ন করতে হবে, তেমন সচ্ছল অবস্থাকে মূল্যায়ন করতে হবে। সচ্ছল অবস্থাকে মূল্যায়ন করো, অসচ্ছলতা ঘিরে ধরার পূর্বে। এই মুহূর্তে যদি আপনার সচ্ছল অবস্থা হয়, এই মসজিদে আপনাকে 1000 টাকা দান করতে হবে, বলার সাথে সাথে আপনি দিয়ে দিতে পারবেন। আর যদি আপনার অসচ্ছল অবস্থা হয়, আপনার নিজের বাড়িতে খাওয়ার অবস্থা নেই, আপনি পরের বেলাতে কি খাওয়াবেন? সালবাল
সন্তানদেরকে, সেটার কোনো ব্যবস্থা নেই। এখন যদি আপনাকে বলা হয় যে 1000 টাকা দান করো, আপনার দ্বারা কি সম্ভব? কখনোই না। এই কারণে বলছে তোমার সচ্ছল অবস্থাকে মূল্যায়ন করো। এর মানে আপনি সচ্ছল অবস্থায় মসজিদ মাদ্রাসাকে টাকা দান না করে কি করছেন? এই যে মসজিদ মাদ্রাসায় এখন কাজ করতে হবে বা সামনে আরো কাজ আছে, এই কাজগুলো করতে হবে, এখন আপনাকে টাকা দিতে গেলে আপনি কি করবেন? ওই যে কোটা যখন যায় তখন 5 টাকার নোট বের করে দিবেন। পকেটে কিন্তু 1000 টাকার নোট আছে, কিন্তু বের করবেন কোনটা? সবচেয়ে ছোট নোট 5 টাকার নোটটা বের করবেন। আর আপনাকে যদি বলা হয় যে ওখানে একটা গানের অনুষ্ঠান করা হবে, কিছু টাকা দান করতে হবে, পকেটের সবচেয়ে বড় নোটটা আগে বের হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে বিপদ থেকে ঈমানকে যেন বৃদ্ধি করেন এবং এই সচ্ছল অবস্থাকে যেন মূল্যায়ন বা তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। 4, তোমার সুস্থতাকে মূল্যায়ন করো। অসুস্থতা ঘিরে ধরার পূর্বে আপনি অসুস্থ অবস্থায় আছেন, 4 দেয়ালের মাঝে বিছানার উপর আপনি শুয়ে আছেন, ওঠার মতো কোনো ক্ষমতা নেই। এখন আপনি কিভাবে এই অবস্থাকে মূল্যায়ন করতে পারবেন বলেন? এই কারণেই বলা হচ্ছে এই সুস্থ থাকাকে, সুস্থ অবস্থাকে মূল্যায়ন করতে। কারণ এই সুস্থ অবস্থায় আছেন, এই যে এখন এসে আপনি মসজিদে এসে জামাতের সহকারে সালাত আদায় করছেন, এর যে কত তৃপ্তি রয়েছে, কত আনন্দ রয়েছে, যারা 5 ওয়াক্ত সালাত মসজিদে নিয়মিত আদায় করে এরাই বুঝতে পারে। আপনি তো সালাতই আদায় করেন না, আমি তো সালাতই আদায় করি না, তাহলে কিভাবে বা বুঝবো যে মসজিদে এসে সালাত আদায় করার মজাটা কেমন? দেখবেন যারা 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে আদায় করে, তারা যখন অসুস্থ হয় তাদের মন সবসময় ছটফট ছটফট বলতেই থাকে, কখন একটু আরাম পাবে, কখন একটু সুস্থ হবে, মসজিদে যেতে হবে সালাত আদায় করার জন্য। ওই ব্যক্তি কিন্তু বাড়িতে সালাত আদায় করছে তারপরে, কারণ এই মসজিদের একটা অন্যরকম একটা মর্যাদা যেমন রয়েছে, অন্যরকম একটা আনন্দ যেমন রয়েছে। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রত্যেককে মূল্যায়ন করতে হবে সুস্থতাকে অসুস্থতা চলে আসার পূর্বে। 5, তোমার হায়াতকে মূল্যায়ন করো। মৃত্যু চলে আসার পূর্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, হায়াতকে মূল্যায়ন করতে হবে। আপনি অসুস্থ হন বা অসচ্ছল অবস্থা হোক, বা আপনি বৃদ্ধকালে চলে এসেছেন, এমন অবস্থা হোক, তাতেও কোনো অসুবিধা নেই। আপনি তাও সালাত করতে পারছেন, দাঁড়িয়ে পারছেন না বসে পারছেন, বসে পারছেন না শুয়ে পারছেন, তো আপনি আল্লাহকে ডাকতে পারছেন। কিন্তু যদি আপনার মধ্যে থেকে রোগকে আল্লাহ তাআলা নিয়ে নেন, আপনি যদি মৃত্যুবরণ করেন, আর কোনো উপায় নেই। আপনার এলাকায় অনেক মানুষ মারা গেছে, তারা কি এসে আপনাদের সাথে সালাম করেছে? কখনো না। আপনার মনের মধ্যে এটা রাখতে হবে যে আমি যখন মৃত্যুবরণ করব, ঠিক আমিও মসজিদে আর দ্বিতীয়বার এসে সালাম করতে পারবো না। এমনটা মনের মধ্যে রেখে আমাদেরকে সালাত করতে হবে। মসজিদ থেকে বের হয়েছেন, বের হওয়ার পরে আপনার মনের মধ্যে থাকতে হবে আমি মৃত্যুবরণ করব। সুতরাং জুমার সালাত শেষ করেছি, জোহরের সালাতে আসতেই হবে, সামনে জোহরের সালাতে আসতে হবে, আসরের সালাতে আজকে আসরের সালাতে আসতে হবে। আপনি ফজরের সালাত আদায় করেননি, এখনই প্রতিজ্ঞা করেন যে জুমার সালাতের পর থেকে এক ওয়াক্ত সালাত কখনো কাজা করব না, এক ওয়াক্ত সালাত কখনো ছেড়ে দিব না। আজকেই তওবা করে ফিরে আসুন, আজকে তওবা করে ফিরে আসবেন। আপনি আগের যত গুনাহ রয়েছে, কখনো সালাত আদায় করেননি, সব গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন, শুধুমাত্র প্রতিজ্ঞা করার জন্য। তাহলে আমরা আজ থেকে প্রতিজ্ঞা করব 5 ওয়াক্ত সালাত আমরা ইনশাআল্লাহ প্রত্যেকদিন আদায় করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।